আসসালামু আলাইকুম। গত ভিডিওতে বলেছিলাম ওসিডি রোগ সম্পর্কে, অর্থাৎ অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, এরকম একটা রোগ সম্পর্কে, যে রোগে অহেতুক মাথার মধ্যে চিন্তা আসে, অহেতুক অপ্রয়োজনীয় উদ্ভট বাজে অনর্থক চিন্তা আসে, যে চিন্তাগুলো আমি করতে চাই না, ভাবতে চাই না, আমি নিজে বুঝতে পারছি অযৌক্তিক, তাও আসছে এবং রিপিটেড আসছে, পুনরাবৃত্তি হচ্ছে, বারে বারে আসছে, একদম প্রবেশ করে যাচ্ছে ব্রেইনের ভিতরে। আমি এগুলোকে বের করে দিতে চাই, সরিয়ে দিতে চাই, ভাবতে চাই না। এই ভাবনাগুলো আসলে আমার কষ্ট হয়, লজ্জা হয়, অস্থিরতা হয়, তারপরেও ভাবনাগুলো আসে। সেটা সম্পর্কে বলেছিলাম। সেটা ময়লা নিয়ে হতে পারে, সেটা আজে বাজে ছবি আসতে পারে, আজে বাজে কল্পনা আসতে পারে, আজে বাজে অদ্ভুত ইচ্ছা হয় না, তারপরেও এরকম করে ফেলার প্রবণতা চলে আসতে পারে। এগুলো বিস্তারিত নিশ্চয়ই পূর্ব ভিডিওতে শুনেছেন, এগুলো আমি এখন বলতে চাই না, কিন্তু এখন আজকে সমাধান নিয়ে বলতে চাই এবং বলেছিলাম যে আমি পরের ভিডিওতে বলবো। যেমন ধরেন একজন মানুষের একটু খুব বেশি খুঁতখুঁতে, কেউ তার জায়গায় বসলে, তার বিছানায় বসলে, বা মানে একটু ধরেন যে তিনি খাবার দাবার সেরে এসেছেন বা খাবার দাবারের আগে হাত ওয়াশ করেছেন, তারপরেও মনে হচ্ছে তার হাত ওয়াশ ঠিক মতো হয় নাই, বা তার এই জায়গায় যে বসেছে মনে হচ্ছে যে ময়লা লেগে গেছে, এই জায়গাটা এখনই ক্লিন করতে হবে, এখনই পরিষ্কার করতে হবে, বা অর্থাৎ এক কথায় খুব খুঁতখুঁতে ঘিনঘিনে স্বভাবের। তো এরকম স্বভাবের যারা আছেন তারা বলেন যে আমি তো পারি না, বারবার আমাকে ওয়াশ করতে হয়, মিনিটের পর মিনিট, ঘন্টার পর ঘন্টা চলে যায়, আমি কি করব? আমাকে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টাই আমি বলি ধরেন যে অপ্রয়োজনীয় সূচিবাই যেটাকে বলা হয় আর কি, পুরো রোগটাকেই সূচিবাই বলা হয়, কিন্তু আমরা আসলে এই সূচিবাই বলতে আসলে এই পরিষ্কার পরিচ্ছন্নতাটাকে বেশি বুঝি, কিন্তু পুরো রোগটাই আসলে সূচিবাই এবং এই রোগের আসলে অনেক রকম লক্ষণ আছে। তো এরকম যখন হয় তখন আমরা বলি যে আপনি একবার হাত ওয়াশ করবেন খুব পরিপূর্ণভাবে, আপনি 1 মিনিট সময় নিয়ে হাত ওয়াশ করবেন, অ্যান্ড পরের বার যখন মনে হবে যে আমার হাত ওয়াশ করা হয় নাই, আমার আবার ওয়াশ করতে হবে, তখন আপনি কষ্ট করে, চুপ করে, কষ্ট করে বসে থাকবেন, হাতটাকে না ওয়াশ করে বসে থাকতে হবে। এখন বলতে পারেন আমি তো থামাতে পারি না। এখন আপনি যখন পারছেন না, মনে হচ্ছে যে আবার করতে হবে, আবার না হাত ধোয়া পর্যন্ত আমার মনের অস্থিরতা কমছে না, আমার হাঁসফাঁস লাগছে, অস্থির ছটফট লাগছে, আপনি চুপ করে বসে থাকেন, আপনার তীব্র আকারে অস্থিরতা হবে। কিন্তু কি হবে এই অস্থিরতার কারণে? কি বা হবে? খুব অস্থিরই তো লাগছে। আপনি ধৈর্য ধরে বসে থাকেন, আপনি পরিষ্কারভাবে হাত ধুয়েছেন, সেলফ টক করেন, নিজের মনকে বলেন যে আমি হাত পরিষ্কার করেছি, এবং চুপ মেরে বসে থাকার পরে যত সময় যেতে থাকবে না, অস্থিরতা একটু একটু করে কমতে থাকবে। শুরুতে বাড়বে, পরে আবার আস্তে 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 কমতে থাকবে। তো একটা সময় পরে দেখবেন যে আপনার সহ্য ক্ষমতা বাড়ছে। এমন করে ১ম এ আপনি ২-৩ মিনিট সময় নিতে পারেন, যে তারপরে হয়তোবা আরেকবার হাত ধুইলেন। আমরা হাত ধুইতে মানাই করি। ইনিশিয়ালি একটু লিবারেল হই যে ঠিক আছে আপনি ২ বার হাত ধুতে পারবেন সর্বোচ্চ। কিন্তু একটু সময় নিতে হবে, সময় বাড়াতে হবে। তো এরকম করতে একসময় দেখবেন আপনার সহ্য ক্ষমতা অনেক বেড়ে গেছে। তখন এই অস্থিরতাটা আপনি নিতে পারছেন। না ধুলে যে অস্থির লাগে, সেই অস্থিরতাটাকে আপনি মানে খুব সহজেই নিতে পারছেন, এবং একসময় দেখবেন যে আপনার ধোয়ার প্রবণতা কাজ করছে না। অর্থাৎ এই যে সন্দেহকে বা অবসেশন বলে, হাত ধোয়াকে কম্পালশন বলে, এই অবসেশন কম্পালশনের মাঝখানে সময়টাকে বাড়াতে হবে। কম্পালশনটা করাও যাবে না। আবার চিন্তার বিষয়ে বলি, আজে বাজে চিন্তা, বিভিন্ন সেক্সুয়াল, রিলিজিয়াস আজে বাজে চিন্তা আসে। এই চিন্তাগুলো যখন আসে না, খুব খারাপ লাগে, ভয় লাগে। আমরা ওরে বাবা এই চিন্তা করা যাবে না, এই চিন্তা করা যাবে না। অদ্ভুত বিষয়, এই চিন্তাকে যদি আসতে দেন, চিন্তা কমে যাবে। আপনি যত চিন্তাকে ঠেকিয়ে রাখতে চাইবেন, তত চিন্তা বাড়বে। বাজে একটা চিন্তা আসছে, আপনি বলবেন লেট ইট কাম, লেট ইট গো, আসুক, আসুক, চিন্তা আসুক। চিন্তা কি নিয়ে চিন্তা আসতেছে? আসুক। প্রয়োজনে একটা খাতা নিবেন, একটা কলম নিবেন। সেটার মধ্যে লিখতে থাকবেন, লিখতে থাকবেন, লিখতে থাকবেন, লিখতে থাকবেন। যত চিন্তা আসে লিখবেন, লিখবেন। লিখতে, লিখতে না একসময় এক ধরনের আমরা বলি যে স্যাটায়েশন বা তৃপ্তি চলে আসে। এরপরে এই চিন্তার বিষয়গুলো দেখতে অভ্যস্ত হয়ে যাবেন, এবং চিন্তাকে আপনি আর ভয় পাবেন না। তখন চিন্তার মতো চিন্তা আসবে, চিন্তা আপনাকে বিব্রত করবে না, এবং চিন্তা আসলে চিন্তাটা সরানোর জন্য আমরা যা যা করে থাকি সেই কাজগুলো দেখবেন তখন আর করতে হচ্ছে না। তো বেসিক হচ্ছে যে আপনাকে কম্পালশন করা যাবে না। অবসেশন মানে চিন্তা, অবসেশন মানে সন্দেহ, অবসেশন মানে ধরেন যে কোনো মানে ছবি আসা, এগুলো সবই অবসেশন। কিন্তু বশবর্তী হয়ে, অবসেশনের বশবর্তী হয়ে যা করছেন, সেটা হাত ওয়াশ হতে পারে, মাথা ঝাঁকানো হতে পারে, সেটা দোয়া কালমা পড়া হতে পারে, সেটা নানা রকম অঙ্গভঙ্গি হতে পারে, সেগুলো করা যাবে না। সেগুলো করলে আপনার রোগ বাড়বে। ওই মুহূর্তে অন্তত, এই রোগের জন্য অন্তত মানে আপনি এটা করা যাবে না আসলে। এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে, তাহলে দেখবেন যে অনেক কিছু আপনার অনেক সহজ হয়ে গেছে। সো অর্থাৎ মূল বক্তব্য হচ্ছে, যেইটি নিয়ে আপনার খুব বেশি
উদ্বেগ সেটাকে আসতে দিন, সেটি কী নিয়ে আসছে সেটি ফিল করার চেষ্টা করেন। এটাকে মাইন্ডফুলনেস বলে। মাইন্ডফুলনেস চর্চা করবেন, আমার ভিডিও আছে মাইন্ডফুলনেসের। আর সেইটার বশবর্তী হয়ে যা করে থাকেন সেটা ঠেকানোর জন্য সেটা করবেন না। এটা হচ্ছে মূল বিষয়। তারপরেও একেকজনের সিম্পটম অনুযায়ী একেক রকমের সমাধান অনেক সময় আসে। অনেক রকম সিম্পটম আছে কিন্তু আসলে আমরা গত ভিডিওতে বলেছি। তো আমরা সেই সিম্পটম অনুযায়ী চিকিৎসা একটু করে একেকজনের ক্ষেত্রে একেক রকম হয়। আমি যে জেনারেলাইজড কিছু কথা বলার চেষ্টা করেছি। এটা ফলো করে দেখতে পারেন। আমার ধারণা যে এটা আপনাদের কাজে লাগবে। এই খুঁতখুঁতে স্বভাব বা অপ্রয়োজনীয় চিন্তা আশা করছি কিছুটা হলেও এই ভিডিও থেকে দূর করতে পারবেন আপনারা। সবার জন্য অনেক শুভকামনা। ভালো থাকবেন। আবার আসবো অন্য কোনো একটি ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।